আর বাবারা নবীর একটা মহব্বতের দিকে যাইয়া আলোচনা ইতি টানা দেই। নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে কেন ভালোবাসবো? নবীজিকে আল্লাহ ভালোবাসে। নবীজির মহব্বতে আল্লাহ দরুদ পড়েন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। সোনার বাবারা, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ মিথ্যা কথা বলে না, আল্লাহ খাবার খায় না, আল্লাহ নিদ্রা যায় না, আল্লাহ ঘুমায়ও না, আল্লাহর আহার নিদ্রা কিছু নাই। ওই মহান মাওলা যে আমলটা করে, ওই আমলটা ছোটখাটো আমল না, দামি আমল। ওই আমলটা যেটা করে আল্লাহ করার জন্য মুমিনদেরকেও হুকুম করেছে। সুবহানাল্লাহ। সূরা আহজাবে 56 এবং 57 নম্বর আয়াত, দুইটা আয়াতে আল্লাহ বলেন 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাগণদেরকে লইয়া আমার নবীর মহব্বতে দরুদ ও সালাম পাঠায় দেই, পাঠ করি। সুবহানাল্লাহ। ও আমার বিশ্বাসী ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমাদেরকে বলতেছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর মহব্বতে তোমরাও দরুদ এবং সালাম, দরুদ এবং সালাম তোমরা পাঠায় দাও। ইয়া রাসূলুল্লাহ। ঘোষণাকার দরুদ এবং সালাম। তুমি ডের ব্যাটারির কথা আমি শুনবো কেন? আল্লাহর কোরআন বলতেছে দরুদ এবং সালাম পাঠায় দাও। সালাম আছে না নাই? সালাম পাঠায় দাও আদবের সাথে, তাজিম মানে আদবের সাথে, আদবের সাথে ঈমান লইয়া। আমানু, ঈমান যারা আছে, আমানু যারা ঈমান এনেছ, তাদেরকে নির্দেশ করেছে তুমি মৌটুসি, তুমি বেঈমান, তুমি মুনাফিক, তুমি কাফের, তুমি বেদিন, তুমি নিমুখারাম, তুমি গীবতকারী, তুমি হিংসুক, তুমি রাগী, তুমি অহংকারী। তোমার পড়তে বলে নাই, পড়তে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আমানু রে, ও আমানু, তোরে পড়তে বলতেছি রে বন্ধু, তুমি আমার বন্ধু, আমার ওই হাবিবুল্লাহ, আমার দোস্তর মহব্বতে একটু তোমার মুখে দরুদ এবং সালামটা পাঠায় দাও রে বন্ধু। সুবহানাল্লাহ। হুকুম আল্লাহর। এই আমলটা দামি না কম দামি? এই আমল যারা প্রকৃত হক্কানি আল্লাহর ওলি, তাদের দরবারে তারাও করে, মুরিদেরাও আদায় করে। ইয়া রাসূলুল্লাহ। এখন তো আলোচনা এডিটার মো, এখন একটু না গাও ঝাড়া দাও, আরো জোরে কও ইয়া রাসূলুল্লাহ। কাজে ওই নবীজির মহব্বতে আমরা যা কিছু করব, নবীর মহব্বতে যদি গজল গাই আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। নবীর মহব্বতে বিভিন্ন শান যদি গাই আল্লাহ রাসূল খুশি হবে। তাহলে গান যদি গাই মিউজিক ছাড়া, গান গেলেও আমার নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে। যদি মিউজিক না থাকে সুবহানাল্লাহ।
তাহলে যেগুলো কাজ করলে নবীজি খুশি হয়, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যায়, আমার আর কি দরকার আছে? আমার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। হয়তোবা একটু কষ্টে থাকলাম, হয়তোবা দুনিয়াতে অর্থ সম্পদ, হয়তো দুনিয়াবি অর্থ সম্পদ হয়তো কম থাকলো, কিন্তু আখিরাতের ধনী হইয়া দুনিয়াতেও থাকলাম, কবর দেশেও যা থাকব, রাখবে কে? আরো জোরে কও, রাখবে কে? ওই আল্লাহ রাখবে, ধনী বানায়। কাজেই নবীর প্রেমের ইশকের মাতোয়ারা হইতে হবে, তাহলে আল্লাহ ধনী বানাবে দুনিয়া ও আখিরে, দুই দুনিয়াতে। এর নফসের মধ্যে শয়তানি কুখায়েশ কুলালস থাকবে না, এ দুনিয়ার লোভ লালসা করবে না, এ হিংসা করবে না, এ অহংকার করবে না, এ এলেম থাকলে এলেমের বড়াই করবে না, তাগত দেখাবে না, এ রাগ করে কারো উপর গোসা করবে না, কারো উপর রাগ করে খারাপ ব্যবহার করবে না। ওর মনে যদি কষ্ট পায় রে, এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে থাকবে জাহান্নামে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য আটকে যাবেন, অমুকের সরল মনে আঘাত দিল, নাউজুবিল্লাহ, কার উপর যে আঘাত দিল তার উপর, নাউজুবিল্লাহ। আঘাত দেয় না? দেয় না? জাকেরের পরিচয়, জাকের হলেও নামধারী জাকের হওয়া চলবে না। জাকের হলেও নামধারী জাকের হওয়া চলবে না। জাকেরের মধ্যে যেন হিংসা না থাকে, জাকেরের মধ্যে যেন গীবত না থাকে, জাকেরের মধ্যে যেন অহংকার না থাকে। বারবার প্রতি সপ্তাহে এই কথাগুলো রিপ্লে হয় কেন? এগুলাই তো গুনাহ। এই গুনাহগুলো যেন আমাদের না হয়, বারবার মনে করে দেওয়া হয় কেন? যেগুলো যেন আমাদের ভিতরে না আসে কখনো। যাই যা মনে করে করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের মনটা যেন আল্লাহ দেখে হিংসা মুক্ত, আমাদের দিলটা যেন আল্লাহ দেখে গীবত মুক্ত। কারো নাম ধরে ইন্ডিকেট করে নাম ধরে কাউকে কোনো কথা বলবেন না। জ্ঞানের জন্য সমস্যার আলোচনা করতে পারবেন, কিন্তু নাম উল্লেখ করবেন না। যে অমুকে এই কামটা করছে, তাহলে সবার সামনে প্রকাশ করে দিলেন, তাই লজ্জিত হলো না? এই লজ্জিত করা হবে না। কিন্তু এই সমস্যাটাই কিন্তু এখন বেশি দেখা যায়, নেটের মধ্যেও কিন্তু বেশি দেখা যাচ্ছে। ই ওর বিষয় করছে, উনি ওর বিষয় করছে, উইও করছে আমি সুন্নি, উইও করছে আমি সুন্নি, উই করছে আমি ওয়াহাবি, উই করছে আমি খারিজি। এত কেন? একটাই হবে নবীর তরিকা। কোরআনও একটাই না দুটা? আসমানি কিতাবে একটা, দল হবে একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলে গেছে জান্নাতি দল, সেটা হবেন তোমরা। তোমরা উল্টা দিকে কেন? মানুষ চলবে সিধা পথে, জানোয়ার চলবে উল্টা পথে। কারণ জানোয়ার কোন দিক যাবে? জঙ্গলের দিকে। জঙ্গলত কি আছে? হাঙ্গর ঝাঙ্গর ওরাই আছে, ওরা আজর কি ইবাদত নেই, বন্দেগিও নেই, কিছু নেই। তাহলে মানুষের ইবাদত আছে, বন্দেগি আছে। তাহলে মানুষ হোক, মানুষের মতোই চলতে হবে, মানুষ হোক, মানুষের দিকেই থাকতে হবে। তাহলে মানুষের ভিতরে যেন ওগুলো না থাকে। তাহলে জাকের বলে পরিচয় দিলাম, জাকেরেরা ভালো মানুষ, ইমানদার মানুষ। ওই যে আমানু, ওরা বিশ্বাসী ও ইমানদার, ইমান এনেছে, আমানু নূর আছে ভিতরে। এরা হিংসা থাকা চলবে না, গীবত থাকা চলবে না, অহংকার থাকা চলবে না। আমার এতগুলো টাকা আছে, টাকার এটা গরমই আলাদা, এল্লা থাকা চলবে না, এটাও অহংকার। রাগ করে একজনা গোসা করে একটা কথা, খারাপ কথা বলবেন, তাই মনত কষ্ট পেল, এটা করা চলবে না। নবীজি রহমতুল্লিল আলামিন কারোর সাথে ওরকম ব্যবহার করেনি, কারোর সাথে ওরকম ব্যবহার করেনি। তাহলে আমাদের জীবনে ওরকম ব্যবহার থাকা চলবে না। দুনিয়ার সবাই তোমার ক্ষতি চায়, কোনো সমস্যা নেই। আল্লাহ তোমার অন্তরের খবর জানে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তোমার দরদি হবে কে? আল্লাহ। আল্লাহ তোমাকে সাহায্য করবে সর্বদাই, যে আমার এই বান্দাটা সঠিক পথে আছে, আমার এই বান্দাটা আমার আরো 10টা বান্দাদেরকে আমার দিকে ঘুরানোর জন্য চেষ্টা করতেছে, আমার কাছে সাহায্য চাচ্ছে। আর আমার এই বান্দার যারা ক্ষতি চাচ্ছে, আমি আল্লাহই রয়েছি তাদের জন্য যথেষ্ট হয়ে ওর ওই ধ্বংস করার জন্য ওর চক্রান্ত। নাউজুবিল্লাহ, চক্রান্ত আল্লাহ ধ্বংস করে দিবে। কাজে টেনশনের কোনো কারণ নাই। সাধু সাজা বসা আছে আদম শুরুতে ইবলিস, আল্লাহ বুঝতে আমিন কর। বিভিন্ন জায়গায় একে কাছে আছে খালি ব্যাংক ব্যালেন্স, লোভ লালসা,
আমিত্ব, অহংকার, এগুলাই ভরপুর। মুরিদ জাহান্নামে চলে যায়, তাতে তার কোনো কিছু যায় আসে না। টাকার দরকার, বছরে ওরস করা হবে, এই ওরসত কয় লাখ টাকা আমার আয় হবে, এগুলা চিন্তা আগেই করা রেডি হয়ে আছে, করে করে রেডি করে রাখে অনেকে। সবাই যে ওরকম হয়েছে তা নয়, ভালো তো আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ওরকম আছে। কয় লাখ টাকা এইবার ওরসত কামাই করা যায়, ভাগ ভাগ বাটোয়ারা করে লওয়া যায়, এই চিন্তায় একদল আছে। নাউজুবিল্লাহ, ধীরে কও, ভয় করছেন নাকি? কহরুল্লাহর দরবার, আল হক্কুম মরগুন, হক কথা বলতে হবে। ওটাও কি গুনাহ না অন্য কিছু? মুড়ি দেশে এক লোকমা ভাতও পেল না, আর আমার ব্যাংকে ওই টাকাটা আমার ব্যাংকে চলে গেল, এটা কি অপরাধ হয়েছে না হয়নি? 2 দিন বাঁচে থাকো, হক কথা কও, এটা অপরাধ, চরম পর্যায়ে অপরাধ হক পয়মাল করা। আর হক পয়মালকারী নাস্তিক মানুষ, আল্লাহ বুঝতে গামিন কর। হক পয়মালকারীকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই জাকের ক্ষমা না করবে। তুমি যত বড় তালেবর পীর সাহেব সাথে থাকো, ওই জাকের ক্ষমা করলে তোমার ক্ষমা হবে, আর হক পয়মাল করছো, ঠিক না বেঠিক? আর আমি তো সানি প্যানি দামান কিছু দিয়ে খেদমত করছি, তাও অনেক সময় বাজার ফাঁকা, অনেক সময় তাও বাজার ফাঁকা, টাকা চাওয়া হচ্ছে না, কিছু তাও ঠিক মতো আসে না। কপাল কি হল পোড়া না ভালো? পোড়া কপাল। ঘর পুরা গরু দেখলে আগুন দেখে ভয় করে না, ওরা সেই পোড়া কপাল, ওরা ভালো জায়গাও ঘর পোড়া গরুর মতো মনে করছে, দূরে দূরে থাকছে। নাউজুবিল্লাহ। যেখানে ভুল করেছো সেখান থেকেই সংশোধন হতে হবে, তাছাড়া সংশোধনের কোন রাস্তা নাই। আল্লাহ যার মাধ্যমে রেখেছে তার কাছেই তার ফয়সালা আছে, অন্য কোনটা যে ফয়সালা হবে না। 15 থেকে 20 জন জাকের বাপজান নিজে ডাইরেক্ট রুহানিতে দেখা করেছে। কয়জনের সাথে? 15 থেকে 20 জনের সাথে বাবাজান আমশহরি হযরতে আলহাজ মুজিবুর রহমান আল মুজাদ্দিদিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখা করে বলেছে, তোমার মুর্শিদ যা বলে তাই শুনে চলাফেরা করো এবং আমল করো। সুবহানাল্লাহ। ওগলাই নাই। তাহলে এই মুর্শিদের কথাও শুনলো না, দাদা মুর্শিদ যেটা তার কথাও শুনলো না। এর কপাল কি তাড়াতাড়ি পুড়বে না দেরিতে পুড়বে? দেরিতে পুড়বে না, তাড়াতাড়ি পুড়বে। নাউজুবিল্লাহ। কারণ আমি তো হালকা পাতলা, আর ওটা হলো হেড গোড়া। তাহলে গোড়া দেখা করে করছে, তোমার পীর যেটা করছে সেটা শুনে চলাফেরা করো। এর সে আর ওভার রাইটিং এর দরকার আছে? আর এটা একবারে ওই লেখাটা ওভার রাইটিং করা আছে, একবারে সিল সাপ্পর মারা। সুবহানাল্লাহ। ওই জাকের গুলোও আছে আমাক কোসে জাহিরিতেও, যে বাবজান এইভাবে এইভাবে এটা এইভাবে দেখলাম, এইভাবে এসে বলতেছে, ঠিকই বলতেছে, আগামী দিনে তোমাদের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। কয়েক বছর আগে বলছি, আগামী দিনে তোমাদের পরীক্ষা হবে, একটা ঝড় আসবে। সেগুলা ঝড় আলছিল না, আসেনি? বিভিন্ন ঝড় আসিছিল না? এই ওই জন্য তোমাদের দাদা হুজুর তোমাকে ভালোবাসে দেখাই তোমাকে সাথে দেখা করে বলছে, তোমাদের মুর্শিদ যেটা করবে সেটা তোমরা করবে। সুবহানাল্লাহ। এই কথাটা এমনি বলেনি তো, কারণ আগামী দিনে ঝড় উঠবে, ওই ঝড়ের মধ্যে তোমরা হারা যেতে পারেন। কোন দিক যাবো রে, কোন দিক যাবো, এরকম একটা টানার মধ্যে পড়তে পারেন। এই জন্য গার্জেন নিজে দেখা করে ফয়সালা দিয়ে দিছে যে উনি যেটা করবে সেটা করব, কারণ ওনার কাছে তোমাকে বয়াত গ্রহণ করানো হয়েছে। কাজেই উনি যেভাবে বলবে সেভাবে কাজ করবেন। যেমন আমার পীর যিনি আমাকে যেভাবে বলবে, দুনিয়ার সবাই যদি আমাকে কয় আমি শুনবো না। তো আমার শিক্ষক যিনি আমাকে যেভাবে বলছে আমি ওইভাবেই কাজ করব, কারো কথা শুনতে রাজি নাই আমি। আমরা বেদব মুরিদ লই বেদব খলিফা বানাতে যাইনি। সুবহানাল্লাহ। মুর্শিদ যেভাবে তালিম দিয়ে গেছে সেভাবেই চলতেছে। এখন এই যে কথা আলোচনা করতেছি, বিভিন্ন রকমের কথা হবে, বিভিন্ন রকমের হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু ফয়েজের বিষয়গুলো আলাদা। আল্লাহ বুঝতে আমিন কও। কাজেই ফিরে আসো কোন দিকে? যে যার মুর্শিদ, যে মুর্শিদ যে নিয়মে তোমাদেরকে তালিম করাইছে, যে নিয়ম দেখে দিয়েছে, ওই নিয়মে চলো। ওই নিয়মে চললেই তোমাদের আত্মার উন্নতি হবে। লাফালাফি ঝাঁপাঝাঁপির দরকার নেই।
হালকা করে যাওয়া আসা করো, চলাফেরা করো, আমল করো, সুন্দরভাবে বিনয়ের সঙ্গে থাকো, খেদমত থাকো, সহবতে থাকো, দুই দিক থেকে থাকো। সহবত এবং খেদমত দুটাই দরকার। সহবতে থাকলে ভিতরকার শয়তান, বড় বড় শয়তান সরে যাবে, খেদমতের দ্বারাও সরবে, আর সহবতের দ্বারাই বড় বড় শয়তান সরবে। এই জন্য ডাক্তার বলছে, রুহের ডাক্তার কহরুল্লাহ রহমতুল্লাহ আলাই, তোমরা অন্তত মাসে একদিন হলেও তোমাদেরকে আসতেই হবে দরবারে, মিস যেন করবে না। যদি মিস করো, শয়তানের ঢোকায় তোমার আমল ও জীবে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝতে আমিন করে। আর এখানে এলান কি করা আছে, কাছেকার যারা, তারা প্রতি সপ্তাহে আসতে হবে। যদি আসর ধরবে না পারো, মাগরিব ধরো, মাগরিব ধরে পারেননি আজকে, এশা ধরো, এশা ধরা পারেননি, মোনাজাতটা ধরো। আল্লাহ দেখাও যে আল্লাহ আমি চেষ্টা করলাম, আল্লাহ কিন্তু আসতে পারিনি, মোনাজাতটা ধরেছি, আল্লাহ আমার পরিবেশটা একটু ঠিক করে দাও। আল্লাহ আল্লাহ পারে না? পারে না? একবারে খালি চালেই হবে, যদি ঠিক করে দাও তখন আমি ঠ্যাং তুলে যাবো, হবে না আব্বারা। রানিং অবস্থায় ঠিক হবে, রানিং অবস্থায় সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সুন্দর পরিবেশ হয়ে যাবে, দেখবেন যে মানে আরামে এসে যাওয়া আসা করবেন, এক সময় কোনো টেনশনও হবে না, কিচ্ছু হবে না, মানে সব পরিবেশ সুন্দরভাবে থাকবে। ব্যবসাও যদি থাকে, ব্যবসাতে লোকজন সেট থাকবে, ওরাই পরিচালনা করবে। ওই দিব্যি আসা দরবারে বসে তালিমে অংশগ্রহণ করবে। আর ধান্দাবাজি লোভ লালসা করলে হবে না, তোমাকে দিয়ে তুমি দুদিন পর ক্ষতিগ্রস্তই হবে। এভাবে এই হাজার হাজার মানুষ এভাবে হারাছে। কত মানুষ এলো গেল এখানে, যার আহার শেখ করিলে চলে গেছে, যার যখন আহার হোক চলে গেছে, কেউ শয়তানি ফয়েজ লিয়ে গেছে, কেউ ভালো ফয়েজ লিয়ে গেছে, কেউ বেদি ব্যারাম ভালো হয়ে চলে গেছে, কেউ হয়তো বা বেদি ব্যারাম আরো দুটা সাতকে লিয়ে গেছে, কেউ দুটা ধরে লিয়ে গেছে বেদি ব্যারাম, কেউ আবার ভালো করে চলে গেছে। মারাবা ওই দুটো উগি লিয়ে এলো, তার আর খবরই পেলাম না, উঠে গেল, হারাই গেছে না কি যোগাযোগ করছে, দু একের মধ্যে আসবে, আসুক, বসো, যাই হোক এরকম। তারপরে আরেকটা আছে, ওই যে আবাদ পুকুর আসার কথা, ওরা খেম্বা এলো না, এখনো আসলো না, আর আরাম পেছে এখন না, ওই আরো টুকিটাই কিছু কাজ আছে, ওগুলো একটু ঠিক করে দেওয়া লাগবে। ক্ষমতাকার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমরা পারি, সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমরা পারি রে মুনাফিক, চেহারার দিকে তাকা, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে পারি, নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তোমার তাবিজ কবজ সব ছটকা ফেলে তুমি এটি বসে থাকে, আল্লাহু আকবার কর, যাওয়া লাগবে না তোর বাড়ি, এর থেকে হয়ে যাবে। নাম ঠিকানা দিলে তোকে জিনে ধরিছে, এর থেকে করলেই হবে, খালি হাদিয়াটা না প্যাটা দিও, ন্যূনতম কিছু হাদিয়া আছে, এটা না প্যাটা দিয়ে নাম ঠিকানা দিও, আর ওই ওই জিনের ধরা ডুগি কোটি ধরে থাকো হাত দিয়ে, দেখো কতক্ষণ জিন থাকে ওর কাছে। যদি ধরে না লিয়ে যাবে কি করছি, ইতরা মনে হয় এটি, এটি বাস্তবে এগুলা রহরহ করেই এটা করা হয়েছে। ওই 10-5 টাকা হাদিয়া যে লওয়া হয়েছে, ওগুলা দিয়ে এটা করা হয়েছে, দিনের কাজ করা হয়েছে, দুনিয়ার কাজ নয়, দিনের কাজ করা হয়েছে, আরো করা হবে ইনশাআল্লাহ। ওই যে দরদি নবী, যে নবীর প্রেমে দেশ মাতোয়ারা, দুনিয়া মাতোয়ারা, সৃষ্টি জগৎ মাতোয়ারা, আল্লাহ নিজেও মাতোয়ারা, আল্লাহ নিজেও পাগল, ওই নবীকে আমরা সবাই দাঁড়ায়া একটু বিনয়ের সাথে সালাম দেই।